এই যে এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, আমাদের পাশের পাড়াতেই হয়েছে অ্যাকচুয়ালি, খুব সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিভ লাইভলি। সবাইকে গুড মর্নিং। তো এই সব কাজ বাজ সেরে, মানে সকালের কাজ সেরে এই আমি ফ্রি হলাম, আর হঠাৎ করে দেখছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাড়ির সামনে। এই আমি সবে ঝাড়ফাট দিয়ে সব পরিষ্কার করে রেখে এলাম, আর কি দেখলাম, দেখতেই পাচ্ছ কি হলো। পুরো বাড়ির সামনে গেটের পাশেই মানে প্রায় হাফ লরি পাথর ফেলে দিয়ে চলে গেল। কেন কি জন্য জানি না, মানে আমাদের তো পাথর না, কিন্তু আমাদেরই পাঁচিলের দেওয়ালে পুরো রেখে দিয়ে চলে গেল। আমি এই পরিষ্কার করলাম, সামনেই পুজো, তো খুবই বিরক্তকর। যাই হোক, যদি এটা রাস্তা হওয়ার জন্য হয়ে থাকে, কারণ রাস্তা জায়গায় জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেছে, যদি তাপ্তি মারার কাজের জন্য হয়ে থাকে তাহলে তাও ঠিক আছে, যে পুজোর আগে অ্যাটলিস্ট দেখতে তো ভালো লাগবে। জানি সেটা এক সপ্তাহ টিকবে কিনা ডাউট আছে, কারণ এটা শুধু তাপ্তেই মারা হবে। তো যাই হোক, সেটা জানি না এখন, আর এটা কতদিন এবার পড়ে থাকবে সেটাও জানি না। তো তোমাদের সবার পুজোর শপিং কমপ্লিট তো? আমাদের তো কমপ্লিট। আমার তো ওগুলো দেখেছো মোটামুটি, আর ওদেরগুলোও কমপ্লিট হয়ে গেছে। ওরও অনেকগুলো হয়ে গেছে দেখতে দেখতে ছেলেটার। যাই হোক, তো সবাই পুজো কিন্তু খুব ভালো করে কাটাবে, আর আমরাও যা যা করব, অনেক কিছু প্ল্যান আছে অ্যাকচুয়ালি পুজোতে। তো সব কিছুই তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। একটা ধামাকেদার পুজো যেন সবার জন্য হয়। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, সব পজিটিভ হবে। এই দেখো, সবাই কাজ শুরু হয়ে গেছে, ঠিক যা বলেছিলাম তাই। দেখো তোমরা, পুরো কাজটাই হচ্ছে আমাদের বাড়ির পুরো সামনে, মানে অবস্থাটা দেখো, মনে হচ্ছে আমাদের বাড়িরই কোনো কাজ হচ্ছে, মানে পুরো রাস্তার মধ্যে এই আমাদের জায়গাটাই পছন্দ হয়েছে। এরকমভাবে তাপ্তি মারা হচ্ছে, মানে দেখো অবস্থা। সিমেন্ট পিচের রাস্তায় বালি আর সিমেন্ট দিয়ে কুর্নি দিয়ে দিয়ে মেরে দিচ্ছে, মানে এটা পুজো স্পেশাল অবস্থা। যদিও মাথাটা প্রচুর গরম হচ্ছে, একটু হয়তো পুজোর সময়টা একটুখানি জায়গাটা পরিষ্কার থাকবে, কিন্তু যা করে যাচ্ছে আমার তো জান বেরোবে তো এগুলো পরিষ্কার করতে। আর কতটা কি করে উঠতে পারবো আমি জানি না। তো আপাতত আমার এমনি তো বাড়ির কাজ সব শেষ। আজকে একটু অনেক রকমের রান্না করা হয়েছে, ডাল করেছি, আলু বরবটি ভেজেছি, তারপর বেগুন বাহার করেছি, মানে বেগুন পোস্ত সর্ষে দিয়ে যেটা করে, তারপরে চিকেন করেছি, তো ডাল করেছি, তো অনেক কিছুই করেছি আজকে। তো পাঁপড় ভেজেছি, করে টোরে বাড়ির সব কাজ বাজও সেরে এখন আমি ফ্রি। এখন তো আবার লাঞ্চ টাইম হতে চললো। এইসব দেখতে দেখতে আর ওই যে মিস্টার এখনই অফিস থেকে ফিরেছে, আমরা একটু বেরোবো, ওই জন্য ও আর এখনও ফ্রেশ হয়নি, জাস্ট হাত মুখটা ধুয়ে ওই ড্রেস পরেই খাওয়া দাওয়া করছে। পৃথিবীতে সবথেকে বড় ধর্ম কি? সংসার ধর্ম। হ্যাঁ, করতে হবে, বাট আমার কোনো অসুবিধা নেই, কারণ ফুল অফ এনার্জি স্টিল নাও। আর ওকে তো আমি বলেইছি যে আমি যেহেতু সামনের সপ্তাহ থেকে পুজো ছুটি পড়ে যাচ্ছে, তাই দোকানপাট কিছু খোলা থাকবে কিনা আমি জানি না, তাই চালটা অতি অবশ্যই নিয়ে আসতে হবে, এবং আজকে সেটা নিয়ে আসতে হবে, কারণ কালকে আমি আবার অন্য একটা কাজে আটকে যাব, যেতে পারবো না অফিস থেকে ফিরে। আর আমাদের যে শর্ট ফিল্ম, সেটারও চূড়ান্তভাবে এখন প্রস্তুতি চলছে, তাই ওখানেও এঙ্গেজ থাকতে হচ্ছে, তাই আজকে আমাকে যে করে হোক বেরোতেই হবে। সংসার ধর্মটা শুধু ও করে না, আমিও করি, শয়তান। কারণ সারাদিন কিছু না কিছু কাজ থাকেই। এই যে মিস্টার আসার আগে তার জন্য চাউমিন বানালাম, ওই জন্য এতক্ষণ যদিও কানেক্ট হতে পারিনি, কারণ সারাদিন বাড়ির সামনে কাজ হচ্ছিলো, প্রচণ্ড সাউন্ডও হচ্ছিলো, দেখিয়েইছি। তারপরে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, মাথাটা একটু ঘুরছিলো, দেন উঠে তাড়াতাড়ি করে চাউমিন বানালাম। তবে চিকেন চাউমিন ভালোবাসে, তো চিকেন একটু ছিল, সেটা আর এগ দিয়ে দুটো দিয়ে মিক্স করে করলাম, করে এখন তাড়াতাড়ি করে ও খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা বেরোবো। বেরিয়ে যা যা কেনার আছে কিনে নিয়ে এসে ঘরে স্টোর করব, কারণ সামনে পুজো, কোনো কিছু ওরকম বারণ তো রাখা যাবে না, কারণ পরে পাবো কি পাবো না, তো যেটাও বললো, তো সেই জন্য বেরোতেই হবে, ইচ্ছা থাক আর না থাক।
এই ভালো হয়েছে চাউমিনটা, ভালো হয়েছে। এখন বাজে রাত 9টা পার করে গেছে, 9:10। এখন যাচ্ছি। Hi! তো চারিদিকে প্যান্ডেল লাইটিং এইসব হয়ে গেছে দেখছি রাস্তায় বেরিয়ে। আজকে প্যান্ডেল না হলেও লাইটিং ফাইটিং হয়ে গেছে। তো যাই হোক, এখন তো বেরিয়েছি রাত্রিবেলায় চাল আনতে, তারপর দেখা যাক বাড়ি ফিরে। আজকে তো টায়ার্ড লাগছে, আমার মাথাটা কন্টিনিউ ঘুরছে কেন জানি না সন্ধ্যের পর থেকেই। তো একটু মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করলেও টাল মাতাল লাগছে, কিন্তু ঠিক আছে, আমি অত পাত্তা দিই না। প্যান্ডেল ফ্যান্ডেল রেডি, ঠাকুরও ঢুকে গেছে সব জায়গায়, আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। কলকাতায় সত্যি সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আজ থেকে মহালয়া থেকে এখন তো পুরো অফিস বন্ধ হয়নি সবার, কিন্তু স্টিল এখনো সবাই ঠাকুর দেখতে সবার বিশাল এনার্জি, বাড়ি ফিরেই দৌড়াচ্ছে। যদিও আমাদের এখনো স্টার্ট হয়নি, আমাদের স্যাটারডে থেকেই হবে, কারণ ওর অফিস ছুটি হয়নি। যত কদিন পুজো, হ্যাঁ তত কদিনই এনজয় করব, কারণ বছরে একবারই আসে। সব কিছু পজিটিভিটি ভালো করে নেওয়া উচিত, কারণ লাইফে তো দুঃখটাই বেশি থাকে, তাই সুখের দিনগুলোকে বেশি বেশি করে নিয়ে নেওয়া উচিত। তো সেই জন্য যখন ঠাকুর আসছে সেটাকে ভালো করে এনজয় করাই উচিত, তো আমরাও করবো। তাই বলে এখন থেকে নয়, এখনই আসছে আসছে, এই প্রিপারেশনটাই অনেক এক্সাইটিং। এই যে এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, প্রায় রেডিও হয়ে গেছে। আমাদের পাশের পাড়াতেই হয়েছে অ্যাকচুয়ালি, খুব সুন্দর। ওরা মানে দড়ি দিয়ে আর ওই বেত দিয়ে করছে, পুরো খুব সুন্দর। পুজোর সময় কুটির শিল্পরই মানে বিশাল ব্যাপার থাকে, মানে কত লোকের যে কত ট্যালেন্ট, যারা হয়তো খুব ফেমাস নয়, যারা খুব ছোটোখাটো ভাবেই দিন মানে রোজগার করে দিন চালায়, বাট তাদের মধ্যেও যে এত ট্যালেন্ট থাকে সেগুলো কিন্তু এইসবের দ্বারাই বোঝা যায়। আমরা চাইলেই তো আর এগুলো বানাতে পারবো না, সে আমাদের যতই বুদ্ধি থাক, আমরা ডিরেকশান দিতে পারবো এইভাবে করো ওইভাবে করো, কিন্তু করাটা কিন্তু এত ইজি না। ওরা রাতের পর রাত জেগে এরকমভাবে করছে। আজকে বাবাও বলছিল, মানে ওই চুচুড়া গেছিলো, তো সেখানে তো বড় বড় পুজো হচ্ছে, তো বলছে এখনও অনেক জায়গায় প্যান্ডেল পুরো কমপ্লিটই হয়নি, কারণ এত বড় বড় প্যান্ডেল হচ্ছে। তো ওরা রাত জেগে কাজ করছে, কারণ আর 2 দিন বাকি। তো এখন ওরা এই প্রতিদিন রাত জাগবে, সো ডিফিকাল্ট আছে, কিন্তু তারপরেও হয়তো ওদের খুব মিনিমাম রোজগার। তো এটাই আশা করব, সবাই বলছে পুজোতে বৃষ্টি হবে, বাট ভগবানের কাছে এটাই প্রে করবো যেন না হয়, কারণ সবাই এত আশা করে এই সব করে, প্যান্ডেল বানায়, এতটা এফোর্ট দেয়, এতটা স্ট্রাগল করে, তো সেগুলো পুরো জলে চলে যাবে। কি খুঁজছো আবার? ওই যে ঠাকুরকে টিপ পরাবো। ঠাকুরকে টিপ পরাবে? এখন আমাদের বাড়ির ঠাকুররা নতুন জামা কাপড় পরছে, পুজো এসে গেছে তো, তাই পুজো উপলক্ষে কি করছো? সিঁদুর বানাচ্ছে। ও ঠাকুরদের বেশ সাজগোজ করায় আর কি, নতুন জামা কাপড়। এটা অবশ্য আমরা একসাথে গিয়ে কিনে এনেছিলাম, এই নতুন জামা, নতুন ধুতি। এই যে এটা গণেশ ঠাকুর, তো গণেশ ঠাকুর নতুন ধুতি পরেছে, এটা টিপ পরিয়ে দিয়েছে। এখানে লক্ষ্মী ঠাকুরকে টিপ পরিয়ে দিয়েছে, লিপস্টিকও পরিয়ে দিয়েছে। লিপস্টিক আরো একটু ডিপ করতে হবে। আর ম্যাট লিপস্টিক পরে এমনি। ও ম্যাট লিপস্টিক পরে সুগারের। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ঠাকুররা একটু আপডেটেড, মডার্ন, তাই সুগারের লিপস্টিক পরে, কাজল পরে ল্যাকমের, ঠিক আছে, নতুন জামা কাপড় তো আছেই, আর সেই জন্যে ও এখন সাজগোজ করাতে ব্যস্ত, যেহেতু পুজো এসে গেছে। তাই আমরা শুধু একা কেন নতুন জামা কাপড় পরবো,
ওনাদেরকেও আর পুজোর আগে পরাবো। এটাই লাস্ট বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারেই যেহেতু জামা কাপড় চেঞ্জ করতে হয়, তাই জন্য লক্ষ্মীর সাথে সাথে সবারই একদিনেই করিয়ে দিচ্ছি, কারণ না হলে আবার আসন তো সেই চেঞ্জ করতে হবে। ইয়েস, আর এই যে জামা কাপড়গুলো এগুলো আমরা একসাথে গিয়ে কিনে এনেছিলাম এবং পুজো উপলক্ষেই অ্যাকচুয়ালি কিনে এনেছিলাম। হ্যাঁ, কদিন তো আগেই কিনে হ্যাঁ, এনেছি। সেই জন্য সেগুলো আজকেই চেঞ্জ করিয়ে দিচ্ছে। এবার গয়না এখন গয়না পরানোর কাজ চলছে। সব থেকে ভালো গণেশকে লাগছে, কি সুন্দর ধুতিটা পরেছে। দেখো তুমি, হেভি কিউট লাগছে। লক্ষ্মী ঠাকুরকে বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু গণেশ ঠাকুরের ধুতিটা একটা আলাদাই লুক আজকে এসছে। জামাই বাবু হয়ে গেছে। হ্যাঁ, পুরো নতুন জামাই মনে হচ্ছে। আর এরা হচ্ছে বজরং বলিজি। ওই জন্য লাল। এদের বসিয়ে দেওয়া হবে, যদিও আসনেরও সব পাল্টানো হয়েছে। সাই বাবার মাথায় পাগড়িটা আশা করি সবাইকে দেখানো হয়েছে। সাই বাবারও জামা চেঞ্জ হবে, এখনো হয়নি। আচ্ছা, এক এক করে সব হবে। সাই বাবাকেও সাজিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। জামাটা ভালো বেছেছি আমরা, বলো? হ্যাঁ, হ্যাঁ, সাই বাবা তো সব কালার পরে, কালার। নিচেও আর এক সাই বাবা, মিনাকেও সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকেও নতুন জামা। তো মোটামুটি সাজুগুজু কমপ্লিট। হ্যাপি পূজা। হ্যাপি পূজা। গুড নাইট।